জীবনে হুট করে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটির কথা ভেবে নিও, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি ঠিক ততটা বুঝতে পারোনি প্রতারক মানুষটির করা অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনও যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনও বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি তো কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার পেছনে থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটিও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়েই চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরকেও কখনো আটকে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেন জোর করে ধরে রাখতে হয় না, তেমনি যে মানুষটি জীবনে হঠাৎ করে চলে আসতে চায়, তাকে কখনোই সাথে সাথে গ্রহণ করতে হয় না। সেই মানুষটিকে অপেক্ষা করাতে হয় আর ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই চেনা যায়। জীবনে ভুল করে মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কঠিন এবং ভীষণ কষ্টের।